নমস্কার বন্ধুরা, এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেডের তরফ থেকে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখানে এই এয়ারপোর্ট বিভাগের মতো মর্যাদাপূর্ণ ও স্বনামধন্য ক্ষেত্রে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু আজকের এটি দুর্দান্ত সুযোগ। এখানে কিন্তু উচ্চ হারে বেতন প্রদান করা হবে কিন্তু নিযুক্ত কর্মীদের। তো এখানে তোমরা কিভাবে আবেদন করবে, কী তোমাদের ডকুমেন্ট চাই, শিক্ষাগত কী চাই, পদ কী আছে, সমস্ত কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করবে, যাতে পরবর্তীকালে নতুন চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথমে তোমার কাছে পৌঁছয়। তো চলো, প্রথমে আমরা যেটা দেখবো সেটা হলো নিয়োগকারী সংস্থা। না, এখানে কোথা থেকে তোমাদেরকে নিয়োগ করা হবে? এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড তথা AIESL এর তরফ থেকে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটা এখানে জারি হয়েছে। এখানে পদ কী রয়েছে? না, এখানে তোমাদের দুই ধরনের পদ রয়েছে। রিজিওনাল সিকিউরিটি অফিসার, নেক্সট আছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার বা সিকিউরিটি পদে। শিক্ষাগত যোগ্যতা কী চাই এখানে? না, যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাস করা থাকলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। সঙ্গে কিন্তু সংশ্লিষ্ট যোগ্যতা থাকাও কিন্তু দরকার। এবং প্রার্থীর বয়সসীমা কত হবে? না, রিজিওনাল সিকিউরিটি অফিসার এর পদের ক্ষেত্রে কিন্তু বয়সের ঊর্ধ্বসীমা হচ্ছে 40 বছর, এবং অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদের ক্ষেত্রে কিন্তু এখানে বয়সসীমা হতে হবে 35 বছরের মধ্যে। নেক্সট হচ্ছে দেখবো মাসিক বেতন, অর্থাৎ তোমাদেরকে এখানে প্রতি মাসে বেতন কত দেওয়া হবে? না, রিজিওনাল সিকিউরিটি অফিসার পদের ক্ষেত্রে মাসিক বেতন এখানে 47,625 টাকা করে, এবং অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার সিকিউরিটি পদের ক্ষেত্রে মাসিক বেতন দেওয়া হবে 27,940 টাকা করে। নেক্সট আমরা দেখবো যে আবেদন পদ্ধতি, অর্থাৎ তোমরা এখানে কিভাবে আবেদন করবে। না, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফরম্যাটটা জমা করার মধ্য দিয়ে কিন্তু এখানে আবেদন জানাতে হবে। এক্ষেত্রে সবার প্রথমে নিচে আমি একটা ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রটা তথা অ্যাপ্লিকেশন ফর্মটা সংগ্রহ করবে, ডাউনলোড করবে। নিজের যাবতীয় তথ্য যেমন নিজের নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিয়ে কিন্তু এই আবেদনপত্রটা পূরণ করবে। এরপরে নিজের রঙিন পাসপোর্ট সাইজ দিয়ে ফটো একটা যুক্ত করে সিগনেচার একটা যুক্ত করতে হবে। সবার শেষে কী করতে হবে? যাবতীয় ডকুমেন্ট সমেত এইগুলিকে সব নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পৌঁছে দিতে হবে। আবেদনের সময়সীমা, অর্থাৎ আবেদনের শেষ তারিখ 24/9/2024 তারিখের মধ্যে কিন্তু তোমরা আবেদনটা করে নেবে। তো এরপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি ওই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কোথায় পাবে এবং কীভাবে ডাউনলোড করবে। তো সরাসরি তোমরা আমার ডেসক্রিপশানে চলে যাবে, একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে। ভিজিট করার পরে কিন্তু তোমরা সেখানে নোটিশটা ডাউনলোড করবে। নোটিশটা ডাউনলোড করে আমি ফর্মটা তোমাদের কাছে দেখাচ্ছি, দেখে নেবে। তো দেখতেই পাচ্ছ, এটাই হচ্ছে তার অফিসিয়াল নোটিশটা প্রকাশ হয়েছে, যেটা হচ্ছে AI ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেডের তরফ থেকে। তো এখানে সমস্ত কিছু কিন্তু ডিটেলসে বলা রয়েছে। তো তোমরা এটা পড়লে কিন্তু তোমরা ভালোভাবে পড়ে নিতে পারো, বা তোমরা যদি ফর্মটা দেখতে চাও তো তোমরা সবার শেষের দিকে আসবে, স্ক্রল ডাউন করে করে নিচের দিকে আসার পরে তোমাদের কিন্তু এইরকম একটা আমাদের ফর্মটা ওপেন হবে, যেখানে উপরে লেখা আছে যে AI ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড। এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মেট, তোমরা দেখতেই পাচ্ছ। এই ফর্মটা কিন্তু তোমাদের ভালোভাবে পূরণ করে কিন্তু অফলাইনের মধ্যে ফিল আপ করতে হবে। আর এখানেই কিন্তু তোমাদের ওই কোথায় পাঠাবে তার ঠিকানাটা দেওয়া আছে, এর অফিসিয়াল নোটিশেই কিন্তু ভালোভাবে পড়লে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা আছে পজিশন অ্যাপ্লাইড ফর। তোমার এখানে পাসপোর্ট সাইজের ডান দিকে ওটা ছবি দেবে, এবং তোমরা কোন পদের জন্য অ্যাপ্লাই করছো সেই পদটা কিন্তু এইখানে একটা টিক দেবে। ঠিক আছে, দুটো পদ রয়েছে। নেক্সট তোমাদের হচ্ছে চুজ অফ প্লেস অফ দ্য রাইটিং টেস্ট অ্যান্ড ইন্ট্রোডাকশান লোকেশান, তোমার লোকেশানটা দেবে এখানে, এবং তোমার এখানে পজিশনটা দেবে। ঠিক আছে, ফুল নেম, অর্থাৎ তোমার নিজের নাম দেবে এখানে, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম যদি থাকে, বাবার নাম দেবে, তোমার ডেট অফ বার্থ দেবে, অ্যাজ পার দ্য তোমার হচ্ছে তোমার এই 1/9/2024 অনুযায়ী তোমার হচ্ছে বছর, মাস এবং ডেটা তোমরা এখানে বসাবে। প্লেস অফ স্টেট অফ বার্থ, তোমার হচ্ছে স্টেটের বার্থটা এখানে দেবে, মেলিং অ্যাড্রেসটা দেবে, পিনকোড দেবে, টেলিফোন নাম্বার অর্থাৎ তোমার নিজের মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস একটা দেবে, তুমি মেল না ফিমেল সেটা দেবে, তোমার হাইট কত সেটা দেবে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্স কোনটা সেটা কিন্তু তোমরা এখানে দেবে, ন্যাশনালিটি, রিলিজন, ঠিক আছে, এবং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমার কোন ল্যাঙ্গুয়েজে তুমি কথা বলো সেটা দেবে, তোমার কাস্ট কী সেটা দেবে। দেওয়ার পরে এখানে কিন্তু তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানটা চাইছে, সেই এডুকেশনাল কোয়ালিফিকেশানটা দিয়ে দেবে। তোমার এখানে দেখতে পাচ্ছ যে সার্টিফিকেট পাস্ট কোন এডুকেশনাল কোয়ালিফিকেশানে কী রয়েছে, সেরকম করে কিন্তু এই ফর্মটা কিন্তু তোমরা ভালোভাবে দেখে কিন্তু পূরণ করে দেবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। পরবর্তীকালে আরও নতুন চাকরির সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং এসমিটুস ফ্যামিলি। জয় হিন্দ।